এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন। সিভিল সার্জনের কার্যালয় রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি আপনারা অষ্টম এসএসসি পাস থাকলে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এবং কোন কোন জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এ সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখব নাম্বার 1, কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। এই পদের পদ সংখ্যা 4। এটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। নাম্বার 2, 60 মুদ্রাক্ষরে কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680। এই পদে পদ সংখ্যা 1। এটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 60 লিপিতে সর্বনিম্ন গতি, প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি, প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। নাম্বার 3, পরিসংখ্যান বেদ, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680। এই পদের পদ সংখ্যা 4। যে কোনো শেষকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনৈতিক বিষয়ের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে। নাম্বার 3, কীটতত্ত্বীয় টেকনিশিয়ান, বেতন গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 30,490। এই পদের পদ সংখ্যা 2। এটা যে কোনো পদ হইতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার 5, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরে, বেতন গ্রেড 16। এই পদের পদ সংখ্যা 3। যে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 20 এবং ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। নাম্বার 6, স্টোর কিপার, বেতন গ্রেড 16। এই পদের পদ সংখ্যা 5। এটি যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার 7, স্বাস্থ্য সহকারী, বেতন গ্রেড 16। এই পদের পদ সংখ্যা 118। এটি যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার 8, ড্রাইভার, বেতন গ্রেড 16। এই পদের পদ সংখ্যা 2। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিএডটিএ, হালকা যানবাহন চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 1 থেকে 8 নং পদের জন্য যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন, শুধুমাত্র রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাগণ অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। তবে শারীরিক ও প্রতিবন্ধী ইতিমদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। এখন আমরা দেখব এই নিয়োগের কিছু নিয়মাবলী বা শর্তাবলী। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনকারী বয়স 24/4/2024 তারিখের মধ্যে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 30 বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। 60 লিপি কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। এখন আলোচনা করব আপনারা কীভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার ক্ষেত্রে যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে csrajshahi.teletalk.com/bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ 24/4/2024 সকাল 10টা হইতে 14/5/2024 বিকাল 4টা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করে দিতে হবে।
এখন আলোচনা করব অনলাইনে ফি বাবদ কত টাকা জমা দিতে হবে এই সকল বিষয় নিয়ে। টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে 2টি SMS করে 13 থেকে 16তম পদের গেটের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 223 টাকা অনলাইন ফি জমা দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন পেতে সবার আগে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।